নমস্কার প্রিয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা কাটওভার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে একটা কাটওভার ভিডিও আমি বানিয়েছিলাম। তো সেখানে আমি একটা নর্মালি কাটওভার ভিডিও বানিয়েছিলাম এবং সেখান থেকে আমাকে অনেকজন রিকোয়েস্ট করাতে আমি তাদের জন্য একটা ডেডিকেটেড কাটঅফ ভিডিও নিয়ে চলে এসেছিলাম। তো সেটা ছিল একটা মানে দুটো একসাথে ছিল, মেল ফিমেল উভয় একসাথে, এবং ইডাব্লিউএস সব একসাথে তোমাদের কাটঅফ ভিত্তিক নিয়ে চলে এসেছিলাম। এবং তারপর অনেকজন রিকোয়েস্ট করাতে যে দাদা মেল ফিমেলের একটা সেপারেট কাটঅফ ভিডিও চাই। তো সেপারেট একটা কাটঅফ ভিডিও আমি বানিয়েছিলাম। তো সেখানে শুধুমাত্র মেলদের ছিল, এটা হচ্ছে ফিমেলদের কাটঅফ ভিডিও। তো এটা এখনও পর্যন্ত যারা দেখোনি তারা আগে মেল কাটঅফটা দেখে এসো, এবং সেটা দেখার পর আশা করছি তোমাদের আর কোনো ক্লিয়ার মনে প্রশ্ন থাকতে পারে না, আশা করছি। তারপর জানিনি সবার মনে প্রশ্ন থাকতেই পারে যে এই কাটঅফ যেতে পারে কি পারে না। দেখো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের কাটঅফ ডিপেন্ড করে শুধুমাত্র প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। তোমাদের প্রশ্নপত্র যেরকম হবে সেরকম তোমাদের কাটও হবে, এবং তোমাদের ভ্যাকেন্সির উপরও ডিপেন্ড করে। যদি ভ্যাকেন্সি তুলনামূলকভাবে সব থেকে কম থাকে এবং প্রশ্নপত্র তোমাদের ইজি হয়, তাহলে অবশ্যই তোমাদের কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে আমি কাট অফগুলো তোমাদেরকে বলবো, সেই কাট অফগুলো দেখে তোমরা হয়তো ভিড়কে যাবে যে দাদা এই কাট অফ যেতে পারে, এই কাট অফ যাবে না, এই কাট অফ যাবে না, এরকম প্রশ্ন অনেকজন আমাকে করেছো। তো সেই কমেন্টগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমাদের। যে কমেন্টগুলো আমাকে করা হয়েছিল সেই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, এবং সেই কমেন্টগুলোর পুরো ফুল অ্যানালাইসিস করে যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারটি আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও বানিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবে না। এবং আজকে আমাদের কাট অফ ভিডিও হচ্ছে WBSLST কাট অফ 2025, এবং এবার এটা হচ্ছে মেয়েদের কাট অফ আমি আলোচনা করবো। WBSLST ফিমেল কাট অফ 2025, এই নম্বর থাকলে তোমরা চাকরি পাবে এবং তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। তো এখানে প্রশ্নপত্র খুব সোজা, তো কাট অফও তোমাদের হাই আসবে সেটা তোমরা ভালো করে জানো। প্রশ্নপত্রের উপর পুরোটা তোমাদের ডিপেন্ড করে কাট অফের ভিডিও। কাট অফ কীরকম আসবে সেটা প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করছে। চলো কাট অফের ভিডিওটা স্টার্ট করছি বেশি কথা না বলে। তো তোমাদের দেখে মনে হবে যে একই কাট অফ, কিন্তু ব্যাপারটা একই নয়। অনেক কাট অফ অনেক প্লাস মাইনাস করা আছে, কোথাও 3 প্লাস করা আছে, কোথাও 2 মাইনাস করা আছে। আমাকে একজন বলেছিল একটা পয়েন্ট, এই যে 32.5, যেটা পয়েন্ট কথাটা আমি পয়েন্ট বলছি কারণ এটা পয়েন্ট নয়, এটা 32.5, ঠিক আছে। তো দশমিক বলছিল সবাই, তো দশমিক নয়, এটা 32.5 বলতে গেলে এটা তোমাদের হচ্ছে বেসিক্যালি তোমাদের যে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টের পরীক্ষায় দিয়েছো এবং যে সাবজেক্টের প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেছিলে, সেই সাবজেক্ট ওয়াইজ যাদের যত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিদের মোটামুটিভাবে তাদের 2 গুণ করে ডাকা হবে। 2 গুণ করে অর্থাৎ যদি তোমাদের ভ্যাকেন্সি থাকে 3000, তাহলে সেখানে তোমাদের ডাকা হবে 6000। যদি ভ্যাকেন্সি থাকে 200, তাহলে ডাকা হবে 400। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি 2 গুণ করে কীভাবে তোমাদের ডাকা হচ্ছে। তাহলে চলো আমরা আলোচনা করে নিই বিষয়ভিত্তিক। এবং এখানে ফার্স্ট অফ অল আমি আলোচনা করব তোমাদের যে বিষয়, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি তোমাদের আলোচনা করছি বিষয় তোমাদের ফার্স্টে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে এখানে বিষয় ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ইডাব্লিউএস, প্রায় 6টা ক্যাটাগরি রয়েছে তোমাদের। এবং এখানে তোমাদের আমি ফার্স্ট অফ অল বাংলা তোমাদের আলোচনা করছি ফার্স্টে। হ্যাঁ, বাংলার তোমাদের ফিমেলদের কাট অফ যেতে পারে 48 প্লাসের মতন তোমাদের কাট অফ যেতে পারে। ওবিসি বি এ তোমাদের 46 প্লাসের মতন কাট অফ যেতে পারে। ওবিসি এ তোমাদের 43 প্লাস কাট অফ যেতে পারে। এসসি এ তোমাদের 38 প্লাস কাট অফ যেতে পারে। এসটিতে তোমাদের 33 প্লাস কাট অফ যেতে পারে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 30 প্লাস কাট অফ যেতে পারে। এটা হচ্ছে তোমাদের বাংলার কাট অফ। এবং ইংলিশের কাট অফ কীরকম যেতে পারে, কালারটা চেঞ্জ করে নিই। ইংলিশের কাট অফ তোমাদের যেতে পারে 47 প্লাস। ওবিসি বি মানে ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে, ইউআর ক্যাটাগরিতে 47 প্লাস যাবে। ওবিসি বি তোমাদের কাট অফ যেতে পারে 45 প্লাসের মতন। ওবিসি এ তোমাদের কাট অফ যেতে পারে 42 প্লাসের মতন। এসসিদের কাট অফ যেতে পারে 38 প্লাসের মতন। এসটিদের কাট অফ যেতে পারে 33 প্লাসের মতন, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 30 প্লাসের মতন। চলো এরপর আমরা আলোচনা করছি লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে। না, জীবনবিজ্ঞানে তোমাদের একটু ভালো রকমের কাট অফ যাবে। জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে তোমাদের 45 প্লাস যেতে পারে। ওবিসি বি তোমাদের 43 প্লাস যেতে পারে। ওবিসি এ তোমাদের 40 প্লাস যেতে পারে। এসসিতে তোমাদের 37 প্লাস যেতে পারে। এসটিতে তোমাদের 32.5 প্লাস যেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 28 প্লাস যেতে পারে।
এরপর আমরা আলোচনা করছি ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কীরকম যেতে পারে না। ভৌতবিজ্ঞানে তোমাদের মোটামুটিভাবে জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো, জেনারেল ক্যাটাগরিতে তোমাদের কাট অফ যেতে পারে 45+ মতন কাট অফ যেতে পারে। এবং ওবিসি বি যদি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের 43+ কাট অফ যেতে পারে সামথিং। ওবিসি এ যদি হয়ে থাকো তাহলে তোমাদের 40+ কাট অফ যেতে পারে এবং 40+ কাট অফ যেতে পারে। এবং এসসি শিডিউল কাস্ট হয়ে থাকলে তোমাদের 37+ কাট অফ যেতে পারে। এবং যদি তোমরা এসটি শিডিউল ট্রাইবেল হয়ে থাকো তাহলে তোমার 33+ হতে যেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরি 28+ যেতে পারে। আমাকে একজন ইংলিশে বলেছিল যে দাদা এসসিদের এত কম কাট অফ যাবে না, কারণ সব থেকে বড় ব্যাপার যে এসসিদের এত কমেই কাট অফ যায়। তুমি বলো কি নাই বলো, আমি যেটা জানি, আমিও অনেক দিন এক্সাম দিয়েছি, আমিও কাট অফ জানি ভালো করে কিসের কাট অফ কী যেতে পারে না পারে। তো এসসিদের বরাবরই সব থেকে কম কাট অফ যায় এবং কম কাট অফ যেতেই থাকবে, কারণ এসসিদের কম্পিটিশান সেরকম নেই। সবথেকে বেশি কম্পিটিশান জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিতে সবথেকে বেশি কম্পিটিশান। এসসি ক্যাটাগরি বলতে গেলে কম্পিটিশানই নেই, এসসি এসটি এগুলো কম্পিটিশান নেই বলতে গেলে। সেই জন্য এটার কাট অফও সেরকম যাবে না, কারণ কম ক্যান্ডিডেট থাকলে কম নাম্বার আসবে, কম নাম্বার আসলে কাট অফ লো আসবে। তাহলে তোমরা ভালো করে বুঝতে পারছো এসসি এসটিতে কমই কাট অফ যাবে। চলো, আশা করছি বাংলা, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের কীরকম কাট অফ যেতে পারে। এরপর আমি আলোচনা করছি তোমাদের যে 3টা বিষয় লাস্টে পুরো রইল, সেটা কী কী না হচ্ছে ইতিহাস, ভূগোল, গণিত। এই 3টি বিষয় তোমাদের কীরকম কাট অফ যেতে পারে এটা আমি একটু তোমাদের আলোচনা সাপেক্ষ করে দিই, ঠিক আছে? এটা একটু আলোচনা করে দিচ্ছি আমি তোমাদের 3টা বিষয় তোমাদের কীরকম কাট অফ যাবে। ফার্স্ট অফ অল এখানে বিষয় জেনারেল ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি এসটি, ইডাব্লিউএস, সেটা তোমরা জানো। এখানে তোমাদের যে হিস্ট্রি রয়েছে অর্থাৎ ইতিহাসে তোমাদের যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে 50+-এর মতন কাট অফ যাবে। ওবিসি বি তোমাদের যে কাট অফ যেতে পারে, ওবিসি বি এ তোমাদের কাট অফ যাবে প্রায় 48+-এর মতন কাট অফ যেতে পারে। ওবিসি এ তোমাদের যে কাট অফ যেতে পারে এটা তোমাদের 45+-এর মতন কাট অফ যেতে পারে। এসসিতে তোমাদের কাট অফ যেতে পারে 42+-এর মতন কাট অফ যেতে পারে। এসটি তোমাদের কাট অফ যেতে পারে 38+-এর মতন তোমাদের কাট অফ যেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 30+-এর মতন কাট অফ যেতে পারে, ঠিক আছে? এরপর আলোচনা করছি আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। ভূগোলে তোমাদের কীরকম কাট অফ যাবে। ভূগোলে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 49+ কাট অফ যেতে পারে এবং ওবিসি বি তোমাদের 47+ কাট অফ যেতে পারে। ওবিসি এ তোমাদের 40+ কাট অফ যেতে পারে। এসসিতে তোমাদের 39+ কাট অফ যেতে পারে। এসটিতে তোমাদের 33+ কাট অফ যেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 30+ কাট অফ যেতে পারে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং ক্লিয়ারিটি করে দিতে পেরেছি। এরপর আমরা আলোচনা করব গণিত। গণিতে তোমাদের কীরকম কাট অফ হয়ে যেতে পারে না। গণিতে সেরকমভাবে কম্পিটিশান মোটামুটিভাবে আছে, কিন্তু গণিতে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে তোমাদের জেনারেল যদি হয়ে থাকো অর্থাৎ ইয়ার ক্যাটাগরি তোমাদের 48+ কাট অফ যেতে পারে। ওবিসি বি তোমাদের 46+ কাট অফ যেতে পারে। ওবিসি এ তোমাদের 44+ কাট অফ যেতে পারে। এসসিতে তোমাদের 40+ কাট অফ যেতে পারে। এসটিতে তোমাদের 37+ কাট অফ যেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 30+ কাট অফ যেতে পারে। এটা হচ্ছে ফিমেলদের আমি তোমাদের কাট অফ বললাম এবং আগে তোমাদের আমি মেলদের কাট অফ বানিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আগে আমি তোমাদের মেল কাট অফ বানিয়েছি, ফিমেল কাট অফ বানিয়েছি এবং দুটো একসাথে টোটাল পুরোটাই কাট অফ বানিয়েছি। চাইলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা অ্যানালাইসিস করলে দেখতে হবে আমি কাট অফের ভিডিও অনেকগুলোই বানিয়েছি। তো এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল দাদা ফিমেল ক্যান্ডিডেটের জন্য একটা কাট অফ ডেডিকেটেড ভিডিও নিয়ে আসো। তাদের সাথে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে এলাম এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাঁচটা বেল আইকনটি প্রেস করবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবে সেই সাথে নোটিফিকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো ভিডিওটা চেঞ্জ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।